হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আজ আমরা তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ইংলিশ অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের মেজর 9 যে পেপারটা রয়েছে ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, এই পেপারটার কমপ্লিট সাজেশান আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এবং আজকের এই ভিডিওর মধ্যে আমি বিশেষ করে 10 মার্কস এবং 5 মার্কসের সেকশানের মধ্যে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তাই জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। এবং এই ভিডিওটা তোমরা যদি কমপ্লিটলি দেখো তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কোন কোন কোয়েশ্চেনগুলো তোমাদের করতে হবে এবং কিভাবে করতে হবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল দেখো, তোমাদের প্রথম আমি রয়েছে সেটা হচ্ছে হোমারের দ্য ইলিয়াড থেকে। হোমারের ইলিয়াডের বুক 1 তোমাদের আছে। এখান থেকে 10 মার্কস আমি একটাই কোয়েশ্চেন তোমাদের করতে বলবো, সেটা হচ্ছে কনসিডার দ্য মেজর ফিচার্স অফ অ্যান এপিক অ্যাজ ফাউন্ড ইন হোমার্স ইলিয়াড বুক 1। যে হোমার্সের ইলিয়াডের বুক 1-এ আমরা এপিকের মধ্যে যে সকল ফিচার্সগুলো দেখে থাকি সেইগুলো ইলিয়াডের মধ্যে কেমনভাবে ব্যবহার হয়েছে সেটা সম্পর্কে তোমায় বলতে হবে। আর এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে যে ডিসকাস দ্য ইলিয়াড বুক 1 অ্যাজ অ্যান এপিক ন্যারেটিভ। এটাকে একটা এপিক ন্যারেটিভ আমরা বলতে পারি। তো দুটো কোয়েশ্চেনের অ্যান্সার একই রকম হবে, ওরকমই একটা অ্যান্সার তোমরা ভালোভাবে করে নেবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমাদের মার্ক 5। মার্ক 5-এ ফার্স্ট কোয়েশ্চেন আমি দিয়েছি, comment on the dialogue between Zeus and Hera concerning the Trojan War in Iliad Book 1। এবং কোয়েশ্চেন নাম্বার 2 দিয়েছি দেখো, explain how Apollo intervenes in the Greek camp at the beginning of Iliad Book 1। ঠিক আছে? তো ইলিয়াড থেকে 10 মার্কসে একটা করবে আর 5 মার্কসের দুটোই আমি কোয়েশ্চেন দিয়ে রাখছি। এর সাথে যদি পারো 5 মার্কসের আরও অন্যান্য, মানে তোমরা যদি টেক্সটটা একটু পড়ে থাকো তাহলে খুব ভালো হবে, তাহলে তোমাদের অ্যান্সারটা করতে সুবিধা হবে, অসুবিধা হবে না। আচ্ছা, এবার দেখো আমি তোমাদের বলবো সোফোক্লেসে ইডিপাস দ্য কিং থেকে। দেখো এখান থেকে 10 মার্কসের জন্য আমি 4টে কোয়েশ্চেন দিয়েছি। ফার্স্ট কোয়েশ্চেন যেটা দেখো রয়েছে, সোফোক্লেসেস ইডিপাস দ্য কিং ইজ এ প্লে অ্যাবাউট ডেস্টিনি ডিসকাস। যে এখানে তোমরা দেখতে পাবে যে ডেস্টিনি ইজ ক্যারেক্টার, মানে এখানে দেখতে পাবে ইডিপাস দ্য কিংয়ে যেখানে ডেস্টিনি আমাদের ট্র্যাজিক ক্যারেক্টারের কি হবে না হবে সেগুলো সম্পর্কে ডেস্টিনি এগুলো নির্ধারণ করছে। কিন্তু তোমরা যদি উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ যদি পড়ো সেখানে দেখতে পাবে যেখানে ক্যারেক্টারই তার ডেস্টিনিটাকে তৈরি করছে, সেখানে ক্যারেক্টার ইজ ডেস্টিনি হয়ে যাচ্ছে। তো এই দুটো তোমরা প্যারালালি সেখানে আলোচনা করতে পারো এই কোয়েশ্চেনের মধ্যে। তো দেখো কোয়েশ্চেনটা হচ্ছে যে ইডিপাস দ্য কিং কে আমরা কি অ্যাকচুয়ালি ইজ আ প্লে অ্যাবাউট ডেস্টিনি আমরা বলতে পারি, সেটা সম্পর্কে ডিসকাস করতে হবে। অর রোল অফ ফেট ইন ইডিপাস দ্য কিং, এবং ইডিপাস দ্য কিংয়ে ফেটের কী রোল সেটার সম্পর্কেও তোমাকে এখানে বলতে হবে। আচ্ছা, তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন আমি দিয়েছি যে ইডিপাস দ্য কিং ইজ আ ফ্যাটালিস্টিক ট্র্যাজেডি, ডু ইউ এগ্রি, জাস্টিফাই ইউর অ্যান্সার। মানে অ্যাকচুয়ালি ইডিপাস দ্য কিংকে আমরা কি একটা ফ্যাটালিস্টিক ট্র্যাজেডি বলতে পারি, সেটার উপর তোমাকে কি করতে হবে, জাস্টিফাই করতে হবে তোমার অ্যান্সারটিকে। অর ইন ইডিপাস দ্য কিং ইডিপাস অ্যাজ আ ট্র্যাজিক হিরো, এবং ইডিপাস দ্য কিংয়ে আমরা ইডিপাসকে কি একটা ট্র্যাজিক হিরো বলতে পারি সেটা সম্পর্কে তোমাকে বলতে হবে। তো এই দুটো কোয়েশ্চেন অ্যান্সার একই রকম। 3 নাম্বার কোয়েশ্চেন, ইডিপাস দ্য কিং অ্যাজ আ ক্লাসিক্যাল গ্রিক ট্র্যাজেডি। তো এটার কোয়েশ্চেন আগেরটারই মতো, তাও আমি আলাদা করে দিয়েছি, এটা একটু করে রাখতে পারো তোমরা। তো ইডিপাস দ্য কিংকে কি আমরা একটা ক্লাসিক্যাল গ্রিক ট্র্যাজেডি বলতে পারি? আর 4 নম্বর কোয়েশ্চেন দিয়েছি রোল অফ কোরাস সম্পর্কে, কারণ কোরাস দেখবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইডিপাস দ্য কিংয়ে, তাই জন্য কোরাসের রোলটা একটু ভালোভাবে তোমরা দেখে রাখতে পারো। 5 মার্কস 10 মার্কসও আসতে পারে, 10 মার্কসটাই ভালোভাবে করে রাখবে, তাহলে 5 মার্কস আসলে অসুবিধা তোমাদের হবে না। এবার দেখো মার্ক 5। মার্ক 5-এর ফার্স্ট কোয়েশ্চেন আমি দিয়েছি, হাউ ডাজ সোফোক্লেস ইউজ দ্য মেটাফোর অফ ব্লাইন্ডনেস ইন ইডিপাস দ্য কিং। যে ইডিপাস দ্য কিংয়ে সোফোক্লেস কেমনভাবে ব্লাইন্ডনেস এই মেটাফোরটাকে ব্যবহার করছেন, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ভালোভাবে এটা করে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, এক্সপ্লেন ওয়ান এক্সাম্পল অফ ড্রামাটিক আয়রনি ইন ইডিপাস দ্য কিং। এবং ইডিপাস দ্য কিংয়ে আমরা অ্যাকচুয়ালি যে কোনো একটা ড্রামাটিক আয়রনি সম্পর্কে তোমাকে জাস্ট এক্সাম্পলটা দিতে হবে। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন, ডিসক্রাইব দ্য রোল অফ দ্য কোরাস ইন ইডিপাস দ্য কিং, যেটা আমি বললাম। তো 5 মার্কসও আসতে পারে, 10 মার্কসও, তো আমি দুটোতে দিয়েছি। 10 মার্কসটি ভালোভাবে করবে, তাহলে 5 মার্কস আসলে অসুবিধা হবে না। 10 মার্কসের সবাই কিন্তু করবে, ঠিক আছে, যে ইডিপাস দ্য কিংয়ে কোরাসের রোলটা কী। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন,
হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্লে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে ইডিপাস দ্য কিং। অর্থাৎ ইডিপাস দ্য কিংয়ে আমরা একদম শুরুর দিকে প্লেগের যে কী গুরুত্ব রয়েছে বা তার ইম্পর্টেন্স কী বা তার সিগনিফিকেন্স কী এবং সেটা কেমনভাবে কী রোল প্লে করছে আমাদের ইডিপাস দ্য কিংয়ে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ভালোভাবে এটা তোমরা কিন্তু করে রাখবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দিয়েছে দেখো রোল অফ টাইরেসিয়াস সম্পর্কে, যে টাইরেসিয়াসের রোল, এটা একটু ভালোভাবে করে রাখতে পারো 5 মার্কসের জন্য, কারণ টাইরেসিয়াসের তাদের অ্যাকচুয়ালি টাইরেসিয়াসের যে প্রফেসিগুলো এবং কীভাবে ইডিপাস দ্য কিংয়ের সম্পর্কে কথাগুলো বলছিলেন টাইরেসিয়াস, সেগুলো একটু ভালোভাবে করে রাখবে। তারপরে দেখো রোল অফ দ্য সেফার্ডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ সেফার্ডস যদি না থাকতো তাহলে কিন্তু ইডিপাস সে কিন্তু তার অতীত সম্পর্কে ভালোভাবে একদম ক্লিয়ারলি জানতে পারতো না, ঠিক আছে, এটা একটু করবে। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন দিয়েছি ক্রিয়ন অ্যাজ অপোজিট ক্যারেক্টার অফ ইডিপাস, এবং ক্রিয়ন এবং ইডিপাস তোমরা দুজনের মধ্যে যদি ক্যারেক্টারের মধ্যে তোমাকে ডিফারেন্স করতে বলো, অবশ্যই কিন্তু এটা করে রাখবে যে ক্রিয়ন কোন দিক থেকে ইডিপাসের থেকে আলাদা, সেই কথাগুলো একটুখানি বলবে এখানে। তারপর 8 নম্বর কোয়েশ্চেন, হাউ ডাজ ইডিপাস এক্সপ্রেস হিজ গিল্ড আফটার হি ডিসকভার দ্য ড্রেডফুল ট্রুথ, এবং ওনার ড্রেডফুল ট্রুথ সম্পর্কে জানার পর ইডিপাস কী করলেন সেটা সম্পর্কে, ঠিক আছে, এইগুলো তোমরা সোফোক্লেসেস ইডিপাস দ্য কিং থেকে করবে। আচ্ছা, এবার আমি আসি সেটা হচ্ছে প্লটাসে পট অফ গোল্ড থেকে। আচ্ছা, এখানে প্রথমে 10 মার্কসের কোয়েশ্চেন আমি বলে দিই। ফার্স্ট কোয়েশ্চেন দেখো আমি দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবাই কিন্তু সবার আগে এই কোয়েশ্চেনটা করবে। অ্যানালাইজ প্লটাসেস ইউজ অফ আয়রনি অ্যান্ড হিউমার ইন পট অফ গোল্ড, যে পট অফ গোল্ডে আমরা আয়রনি হিউমারকে কেমনভাবে প্লটাস ব্যবহার করেন সেটার সম্পর্কে। আর হাউ ডাজ প্লটাস ইউজ অফ হিউমার ফর দ্য পারপাস অফ সোশ্যাল কমেন্টারি ইন পট অফ গোল্ড, যে পট অফ গোল্ডে প্লটাস কেমনভাবে হিউমারটা ব্যবহার করছেন সোশ্যাল কমেন্টারির জন্য, সেটা সম্পর্কে এখানে করতে হবে। তো দুটো কোয়েশ্চেনের অ্যান্সার একই রকম হবে, ভালোভাবে কোয়েশ্চেনটা কিন্তু তোমরা করে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে দেখো আমি, সেকেন্ড নম্বর কোয়েশ্চেন, কমেন্ট অন দ্য উইমেন ক্যারেক্টার্স। আচ্ছা, উইমেন ক্যারেক্টার সম্পর্কে কমেন্টারি একটু করে রাখতে পারো, সেই সময়কালে উইমেনদের পজিশন কেমন ছিল সেটা সম্পর্কে। আর কমেন্টারি সোশ্যাল কন্টেম্পোরারি সোশ্যাল পিকচার, এবং সেই সময়কালে যে সোশ্যাল পিকচার সম্পর্কে কি আমরা পোর্ট্রিয়াল দেখতে পাই, যেটা আমাদের প্লটাস ফুটিয়ে তুলছেন ওনার পট অফ গোল্ডে, সেটা সম্পর্কে বলতে হবে। আর রাইট আ নোট অন দ্য অগাস্টান রোমান সোসাইটি অ্যাজ হ্যাজ বিন রিফ্লেক্টেড ইন প্লটাসে দ্য পট অফ গোল্ড, যে আমরা সেই সময়কাল অগাস্টান রোমান সোসাইটির সম্পর্কেই জানতে পারি দ্য পট অফ গোল্ডে। অর হোয়াট আর দ্য মেজর স্যাটারিক্যাল এলিমেন্টস ইন দ্য পট অফ গোল্ড, এবং পট অফ গোল্ডে আমরা কী রকম স্যাটারিক্যাল এলিমেন্টসগুলো দেখতে পাই সেটা সম্পর্কে। অর রাইট আর নোট অন দ্য প্লটাসিস পোর্ট্রেল অফ উইমেন ক্যারেক্টার্স অ্যান্ড দ্য সোশ্যাল পিকচার উইথিন ইট। তো একই রকম কোয়েশ্চেনের অ্যান্সার, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে পট অফ গোল্ডে আমরা উইমেন ক্যারেক্টারদের সাথে সেই সময়কালে উইমেনদের পজিশন কেমন আমাদের ওই সকল অ্যাকচুয়ালি ওই সোসাইটিতে পার্টিকুলারলি, তো ওই কোয়েশ্চেনটা একটু ভালোভাবে করে রাখবে। আচ্ছা, নেক্সট দেখো 3 নম্বর কোয়েশ্চেন দিয়েছি ক্যারেক্টার অফ ইউক্লিওর ক্যারেক্টারটা একটু করে রাখবে। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন দিয়েছি ক্লাসিক্যাল কনভেনশনস ইউজড ইন দ্য পট অফ গোল্ড, এবং পট অফ গোল্ডে ক্লাসিক্যাল কনভেনশনসের ব্যবহার সম্পর্কে। আর হোয়াট আর দ্য ক্লাসিক্যাল কনভেনশনস অফ কমেডি ইউজড বাই প্লটাস ইন হিজ দ্য পট অফ গোল্ড, ঠিক আছে, যে ক্লাসিক্যাল কনভেনশনগুলো অ্যাকচুয়ালি কী কী, তারপরে এগুলো প্লটাস ব্যবহার করছেন সেগুলো সম্পর্কে বলতে হবে পট অফ গোল্ডে। আর অ্যাস এস প্লটাস ইজ দ্য পট অফ গোল্ড অ্যাজ অ্যাজ আ ক্যারেক্টারিস্টিক রোমান কমেডি, যে পট অফ গোল্ডে কি আমরা একটা ক্যারেক্টারিস্টিক রোমান কমেডি বলতে পারি, সেটা সম্পর্কে তোমাকে অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে। এই 10 মার্কসগুলো চারটে তোমরা করে রাখবে পট অফ গোল্ড থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো মার্ক ফাইভে ফার্স্ট কোয়েশ্চেন আমি দিয়েছি রাইট আ নোট অন দ্য মডেল অফ প্লটাসিস পট অফ গোল্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে মরালের ওপর তোমাকে একটা নোট লিখতে হবে পট অফ গোল্ডের ওপর নির্ভর করে। নেক্সট, এক্সপ্লেন দ্য রিলেশনশিপ বিটুইন ইউক্লিও অ্যান্ড ফেড্রিয়া ইন পট অফ গোল্ড ইউক্লিও এবং ফেড্রিয়া রিলেশনশিপ সম্পর্কে। 3, এক্সপ্লেন দ্য রোল অফ দ্য গডস অর সুপারন্যাচারাল এলিমেন্টস ইন দ্য পট অফ গোল্ড, এবং পট অফ গোল্ডে আমরা গডস এবং সুপারন্যাচারাল এলিমেন্টসের কী রোল, তারা কী গুরুত্ব, অ্যাকচুয়ালি তাদের ইম্পর্টেন্সটা কী সেটা সম্পর্কে বলতে হবে। নেক্সট, এন্ডিং অফ দ্য পট অফ গোল্ড এন্ডিংটা কেমন। নেক্সট, তারপরে 5 নম্বর কোয়েশ্চেন, হাউ ওয়াজ পট অফ গোল্ড স্টোলেন, কীভাবে পট অফ গোল্ডটা চুরি হয়ে গিয়েছিল, অ্যান্ড হাউ ওয়াজ ইট রিট্রিভ, এবং কেমনভাবে এটা ফিরে পাওয়া হয়েছিল। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেন, রাইট আস ক্রিটিক্যাল নোট অন দ্য প্রোলগ অফ দ্য পট অফ গোল্ড, এবং পট অফ গোল্ডে প্রোলগ সম্পর্কে একটা নোট লিখতে হবে, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো তোমরা 10 মার্কস 5 মার্কস করে রাখবে। আচ্ছা, এবার দেখো ওভিডে মেটামরফোসিসকে আমি একটু বলে দিই। ব্যাকাস বুক 3 এবং পিরামাস থিসিস বুক 4, এই জাস্ট দুটো পোর্শন তোমাদের রয়েছে ওভিডে মেটামরফোসিস থেকে। ফার্স্ট কোয়েশ্চেন আমি দিয়েছি, দেখো তোমরা ভালোভাবে করে রাখবে, যে তোমরা যে পিডামাস থিসবির যে স্টোরিটা দেখতে পাও সেই স্টোরিটার সম্পর্কে তোমার যেন ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং যেন থাকে, ঠিক আছে।
তো ফার্স্ট কোয়েশ্চেন দিচ্ছি, সো হাউ লাভ লঙ্গিং অ্যান্ড ফ্রাস্ট্রেশন টেক সেন্টার স্টেজ ইন দ্য স্টোরিজ অফ মেটামরফোসিস বুক 4। যে অ্যাকচুয়ালি মেটামরফোসিস বুক 4-এ কীভাবে লাভ লঙ্গিং ফ্রাস্ট্রেশন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে সেটার সম্পর্কে, অর হাউ ডাজ ওভিড পোর্ট্রে দ্য ট্র্যাজিক লাভ স্টোরি বিটুইন পিরামাস অ্যান্ড থিসবে। যে পিরামাস এবং থিসবি অ্যাকচুয়ালি মানে পিরামাস অ্যান্ড থিসবির যে লাভ স্টোরিটা সেটা কেমন করে পোর্ট্রে করছেন ওভিড, সেটা এখানে বলতে হবে। আর সেকেন্ড নম্বর কোয়েশ্চেন দিয়েছে দেখো, কমেন্ট অন দ্য রোল অফ টাইরিস ইন দ্য স্টোরি অফ ব্যাকাস ইন বুক 3 অফ মেটামরফোসিস। মেটামরফোসিস তোমরা বুক 3-তে ব্যাকাসের গল্পে তোমরা জানবে সেখানে টাইরিসিয়াস কী রোল প্লে করছে সেটা সম্পর্কে। আর 3 নম্বর রোল অফ অ্যাকুইটিস ইন বুক 4 পিরামাস অ্যান্ড থিসবি। মানে পিরামাস অ্যান্ড থিসবিতে অ্যাকুইটিসের রোল সম্পর্কে করতে হবে, ঠিক আছে? এগুলো 10 মার্কসের জন্য করবে। আচ্ছা, এবার 5 মার্কসের জন্য দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমি দিয়েছি, রিলেট আফটার ওভিড হাউ টাইরিসিয়াস সেজ প্রফেসি অ্যাবাউট পেন্থিউস কেম ট্রু। ঠিক আছে, টাইরিসিয়াসের প্রফেসি পেন্থিউস সম্পর্কে কেমন করে এটা ট্রু হলো। আচ্ছা, নেক্সট 2, ব্রিফলি ন্যারেট দ্য স্টোরি অফ নার্সিসাস অ্যাজ ফাউন্ড ইন মেটামরফোসিস বুক 3। ঠিক আছে, তারপরে 3 নাম্বার, ডেসক্রাইব দ্য সার্কামস্টেন্সেস আন্ডার হুইচ ব্যাকাস ইজ বর্ন। ঠিক আছে, ব্যাকাসের জন্ম, এই যে অ্যাকচুয়ালি টয়েস বর্ন বেবি সম্পর্কে একটু বলতে হবে তোমাকে, কীভাবে হলো না হলো। তারপরে 4 নাম্বার, গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য ট্র্যাজিক মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য লাভার্স ইন ওভিডসের পিরামাস অ্যান্ড থিসবে। ঠিক আছে, যে আমরা যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল পিরামাস অ্যান্ড থিসবির মধ্যে, সেটা কেমন করে এখানে ফুটে তোলা হচ্ছে আমাদের ওভিডসের মেটামরফোসিসের বুক 4-এ, সেটা সম্পর্কে বলতে হবে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো তোমরা ওভিডের মেটামরফোসিস, ব্যাকাস অ্যান্ড পিরামাস অ্যান্ড থিসবির জন্য করে রাখো ভালোভাবে। ঠিক আছে, আর যদি তোমরা কেউ নোটস পারচেস করতে চাও অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, ওকে, মন দিয়ে সবাই কিন্তু পড়তে থাকো। বেস্ট অফ লাক।